পলাশ, ডক্টর সামন্তকে ইমিডিয়েটলি আসতে বলো। আচ্ছা ঠিক আছে, অ্যাকিউট ওকে পয়জনিং এর কেস আছে। আচ্ছা কি কেস? পয়জন? ইয়েস স্যার, পালস? দেখছি। আচ্ছা আমি দেখছি। এনার কন্ডিশন প্রচন্ড ফাস্ট ডিটোরিয়েট করছে। ফ্যামিলিতে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, বাড়িতেই ঘটেছে, ফ্যামিলি জানে। প্রমোদদা, বাবাকে দেখছি না। বাবা কোথায়? বড়বাবু তো ঘুমিয়ে পড়েছে। আমি অনেকক্ষণ আগে ওষুধ দিয়েছি। কেন, কিছু লাগবে? না, একটু কথা ছিল। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, বলছি যে হাত মুখটা ধুয়ে নিও। হ্যাঁ। ইনজেকশন কুইক। আপনি কিছু বলছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? এই আমাকে একটু চাটা। সোনালি, এই সোনালি, আরে এত কাশছিস কেন? কি হলো রে? আরে দরজাটা খোল। এই কে আছো? প্রমোদ? এই প্রমোদ, কি হয়েছে ছোট? সোনালি বৌদি এত কাশছে কেন তো বুঝতে পারছি না। দরজাটা তো লক করে দিয়েছে। ডুপ্লিকেট চাপড়ে তাড়াতাড়ি আনো দেখি। হ্যাঁ। আরে কি হলো রে তোর? কি মুশকিল। ইন্দ্রাশিস কোথায়? ইন্দ্রাশিস কোথায়? দাদাবাবু তো এখনো বাড়ি ফেরেনি। তাহলে ডাকো, বৌদিকে ডাকো, কিছু একটা দরজা করো। খোলো, বাবা, আমি যাচ্ছি। সোনালি, এই কি? আরে দাদাকে ঘুম থেকে টেনে তোলো, যাও। এখানে দাঁড়িয়ে কি করছো? সোনালি, আরে একটা অ্যাম্বুলেন্স ডাকতে বলো আগে। সোনালি, এই সোনালি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না রে। কি হলো? দক্ষিণ কলকাতার প্রভাবশালী ঘোষ পরিবারে গতকাল রাত থেকেই নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত শিক্ষাবিদ সিদ্ধার্থ ঘোষের পুত্রবধূ সোনালীর অকস্মাৎ মৃত্যুতে কলকাতার বুদ্ধিজীবী মহলে প্রবল আলোড়ন পড়েছে। শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে যদিও এখনো কেউই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
গুড মর্নিং স্যার। হ্যাঁ রনিতা, কেমন আছো? এই তো স্যার চলছে ঠিকঠাক। আপনার কি খবর? হ্যাঁ ঠিক আছে, তুমি একবার আমার অফিসে এসে দেখা করো। ইউর স্যাবাটিক্যাল ইজ ওভার। ইয়েস, ওকে স্যার। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ মে আই কাম ইন স্যার? এসো। হ্যাঁ স্যার, আই উইল কিপ ইউ পোস্টেড স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ Sir. স্যার। বসো। থ্যাঙ্কস ফর কামিং ইন সাচ শর্ট নোটিস। কি বলছেন স্যার? আই এম গ্রেটফুল টু ইউ। এত দিন পর কাজ করছি। দ্য ডিপার্টমেন্ট নিডস ইউ রনিতা। এই খবরটা দেখছো? এটা চায়ের ঠেক থেকে নবান্ন সব জায়গায় ঝড় তুলছে। লালবাজারেও? আসলে কি জানো তো, বড় লোকের বাড়ির কেচ্ছাটা বাঙালির কাছে একটা সস্তা নেশার মতো। আমি যে সকাল থেকে ফেস করছি, তাও এতক্ষণ মিস করছিলাম বড় অপর মহলের চাপটা। এবার তো তুমি দায়িত্ব নিচ্ছ, তার মধ্যে মিডিয়াও কিন্তু জাঁকিয়ে বসছে। স্যার তার মানে এই কেসটার কথাই আপনি? হ্যাঁ, এটার জন্যই তোমায় ডেকে পাঠিয়েছি। তোমাকে হ্যান্ড ওভার করছি কেসটা। দেখো, এটা একটা সুইসাইড, কিন্তু যেহেতু এটা সিদ্ধার্থ ঘোষের ছেলের বউ, সেই জন্যে কেসটা নিয়ে জলঘোলা হচ্ছে। সিদ্ধার্থ ঘোষকে চেনো তো? দামলে সাহেব, কাল রাত থেকে আপনার ফোনের জন্য অপেক্ষা করে করে আমাদের কারো ঘুমই হলো না কালকে রাত্রিরে। এদিকে প্রেস মিডিয়া যা শুরু করেছে, তাতে বাড়িতে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে, এদিকে আপনি ফোন তুলছেন না। হোয়াট ডু আই মেক অফ দিস বিহেভিয়ার দামলে? আরে মিস্টার ঘোষ, আপনি একজন কলকাতার প্রমিনেন্ট এডুকেশনিস্ট, সজ্জন পুরুষ। মানুষের তো কিউরিয়াসিটি হবেই। ইজ দ্যাট আ জোক টু ইউ? দেখুন মিস্টার দামলে, একটা কথা আপনাকে বলছি, আমি চাই না সেটা হোক, কিন্তু আমি ফাঁসলে একা ফাঁসবো না। মিস্টার ঘোষ, কাম ডাউন। এতক্ষণ আপনাকে নিয়েই উপর মহলে মিটিং চলছিল। সব কুছ আন্ডার কন্ট্রোল হ্যায়। এবার যেটা বলছি মন দিয়ে শুনুন। পাতি পয়জনিং হলেও ফরেন্সিকের সাথে একবার কথা বলে না। এভরি ইনভেস্টিগেশন ইজ ইম্পর্টেন্ট। বাবা, পাতি পয়জনিং এর কেসে মিডিয়া এক্সেট্রা এত লাফাচ্ছে? মিডিয়া শুধু আন্দোলন করতে চায়। এই ধরনের চটপটে খবরের তো এটাই সুযোগ। দেখো রনিতা, এই আমাদের সমাজ না বড় লোকেদের সহ্য করতে পারে না। এই সোনালী ঘোষের মৃত্যুটাকে দেখবে রাংতা দিয়ে মুড়ে প্যাকেজ করে একটা মার্ডার অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে। এই ভিকটিম ন্যারেটিভটা লোকে খায় খুব। দেখো, এই সিদ্ধার্থ ঘোষের ফ্যামিলি আমার দীর্ঘদিনের পরিচিত। এই সময় ওনারা খুব সাফার করছেন। তা আমি চাইছি তুমি এই মিডিয়া গোটা ডিপার্টমেন্টকে উত্তক্ত করার আগেই রিপোর্টটা ফাইল করে ফেলো। স্যার, কিন্তু সুইসাইডের পিছনেও তো একটা স্ট্রং মোটিভ থাকে, তাই না? আমরা কি কোনোভাবেই কোনো সাসপেক্ট বা কাউকে? সন্দেহ থাকলে তবেই তো সাসপেক্ট। যাকগে, তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি তোমার ছুটি কেমন কাটলো। দেখো রনিতা, পাস্টে কি হয়েছে আমি ভুলে যেতে রাজি, কিন্তু ডিপার্টমেন্টে তো আরো অনেকে আছেন। আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কেন আমি তোমাকে এই কেসটা দিয়েছি। রাইট স্যার, আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। স্যার, আরে বাবা, এসিবি স্যার এখন দেখা করতে পারবে না, কতবার বলবো? কোন নেতা সুপারিশ আনলে বলুন, দেখা হবে, নিয়ে আসছি। এই বেশি বাড়াবাড়ি করবেন না, বুঝলেন তো? আর একটা কথা বললে না, এই সোজা লকআপে পুরে দেবো। চলুন লকআপে গিয়েই কথা হোক। আপনাকে দেখিয়ে দিই স্টুডেন্টদের ক্ষমতাটা। আপনাদের এই থানা কতক্ষণ থাকে আমরাও দেখে নেব। চলুন। এই হুমকি দিচ্ছিস? কলার ছাড়ুন, কলার ছাড়ুন, ভদ্রভাবে কথা বলুন। কলারটা ছাড়ুন না। ছাড়ো ছাড়ো। কি হয়েছে? আর বলবেন না ম্যাডাম, ফালতু বল করছে। কোনো বাল ফাউল করছি না, কোনো ফালতু বাল করছি না। আচ্ছা। আমার দিদি সোনালী ঘোষ, তাকে খুন করা হয়েছে।
এই সুইসাইড যেগুলো আপনারা রটাচ্ছেন এগুলো ভুয়ো। ঠিক আছে, আমি শুনছি আপনার এই কথাই বলে যাচ্ছি ম্যাডাম তখন ঠিক এটা থেকে। ঠিক আছে, তাই বলছি। আস্তে। আপনি প্লিজ এদিকে আসুন আমার সাথে। আমি দেখে নিচ্ছি পুরোটা। আপনি ma'am. নিজের কাজে যান প্লিজ। আর বাকিরা পিছনে, এখানে দেখার মতো কিচ্ছু নেই, যে যার কাজে। কি হয়েছে? আমার দিদিকে ওরা ব্রেন দিদি মানে সোনালি তো? সোনালী ঘোষ, আমার দিদিকে ওরা ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল। মানে এই এডুকেশনিস্টের মুখোশের আড়ালে এরা যে কি, সেটা বোধহয় আমার দিদি জানতে পেরেছিল, আর তাই। বাড়িতে কে কে আছে? মার বাবা। ওনাদের এখন তোমাকে দরকার, বাড়ি যাও। কিন্তু বাকিটা আমি দেখে নেব, কথা দিচ্ছি। থ্যাংক ইউ। ব্যাপারটা কি হয়েছে ম্যাডাম? গাড়িটা বের করতে বলুন, বেরোতে হবে। শিওর। এই সেই ঘোষবাড়ি, যার আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক রহস্য। কি এমন ঘটেছিল কাল রাতে? কি এমন ঘটলো যে সোনালী ঘোষ এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? নিউজ বেঙ্গল থেকে আমি অ্যানি, ক্যামেরা। জানলার কাছ থেকে সরে এসো। Let's not invite more attention. নিউজ চ্যানেলগুলো তো সকাল থেকে বাড়ির সামনে আদালত বসিয়ে দিয়েছে। ওটা নিয়ে অত চিন্তা করো না। পুলিশ একবার অফিসিয়ালি বলে দিক এটা সুইসাইড, সব শান্ত হয়ে যাবে। পুলিশ আসছেই বা কেন? আর আমাদেরই বা এসব সহ্য করতে হচ্ছে কেন? দেখো, এখন ইনভেস্টিগেশনটা আটকাতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। ওরা হয়তো ভাববে আমরা কিছু লুকোবার চেষ্টা করছি। তুমি প্লিজ এত ভেবো না। আমার ওদের সঙ্গে কথাটা হয়ে গেছে, এখন যা হচ্ছে হতে দাও। রিয়েলি বাবা? লাইক সিরিয়াসলি? এরকম একটা সিচুয়েশনে তোমার ইমেজটা মাথায় আসছে? ইনভেস্টিগেশন হলে আরো প্রশ্ন উঠবে, কেঁচো করতে গিয়ে কেউটে বেরোবে, তখন? ইউ প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। যা বলছি শোনো। আমি তো চাইছি না ইনভেস্টিগেশনটা হোক। মানে তুমি কি চাও এখন সিবিআই বসুক, কমিশন নামুক? মানে দিস আর ইউ ওয়ান্ট দ্যাট? তুমি একটু বেশি ভাবছো। আপাতত মাথাটা ঠান্ডা রাখো, রাইট? আর আগ বাড়িয়ে কিছু করতে যেও না। তোমার এই ছটফটানির জন্য বারবার তুমি বিপদে পড়ো। এই ইনভেস্টিগেশনটা জাস্ট অ্যান আই ওয়াশ, তার বেশি কিছু নয়। কেমিস্ট্রির শিক্ষক ছিলেন সোনালী ঘোষ। 3 বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এবং তারপরেই ঘোষবাড়ির নামকরা স্কুল নর্দার্ন লাইটস একাডেমিতে পড়াতে শুরু করেন এবং সঙ্গে সিদ্ধার্থ ঘোষের কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিছু ক্লাস নিতেন। এই স্কুলের প্রিন্সিপাল এবং সিদ্ধার্থ ঘোষের ছেলে ইন্দ্রাশিস ঘোষের সঙ্গে 1.5 বছর আগে বিয়ে হয়। বাইরে থেকে দেখতে লাগতো খুবই সুখী পরিবার, কিন্তু আদৌ কি সেটা সত্যি? এখানে সোনালী ঘোষের অনুগামীরা কিন্তু অন্য কথা বলছে। হট লাগছে বেশ। প্লিজ। কি মনে হচ্ছে রে? দেখ, একটা এলিট ফ্যামিলিতে খুন হয়েছে, মানে খুন হয়েছে কিনা এখনো শিওর নই। এই বনেদিয়ানার আড়ালে কোথায় কি লুকিয়ে আছে ভগবান জানে। বেরোনোর আগে এসিপি আবার মনে করিয়ে দিলেন যে ওনার দাওয়াতেই আমি কেসটা পেয়েছি। নাহলে ডিপার্টমেন্টের বাকি সবাই নাকি চায় না যে আমি থাকি এই কেসটা। ছাড় না, ইটস এ ফ্রেশ স্টার্ট ফর ইউ। আই নো হাউ ব্লাডি ক্যাপেবল ইউ আর। থ্যাংক ইউ। রাতে বাড়িতে দেখা হচ্ছে। দেখি দেখি সাইড দেবেন, সাইড দেবেন, সাইড দেবেন। স্যার প্লিজ। এখন না, কাজ করতে এখন দিন, বলা পরে যাবে কথা না। হবে। গেটটা চলে যান। গেটটা খুলুন। পরে এখন নয়। মেকআপ ঠিক আছে? ইয়েস ম্যাম। চলো, ডান। যাচ্ছি তাহলে। অভিনয় জগতে নন্দিনী সেন ইউনিক। শত তর্ক বিতর্কের মধ্যেও কেউ কিন্তু এটা অস্বীকার করতে পারবে না যে বিনোদন জগতে নন্দিনী সেনের একটা নিজস্ব স্থান রয়েছে। ম্যাম, আপনার যে চয়েস অফ ফিল্মস, মানে সেগুলো অনেকটাই আলাদা। মানে সেটার জন্য কখনো আপনার কোনো রিগ্রেট হয়নি? মানে এটার জন্য আপনাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে? না, বরঞ্চ এই সমালোচনা আমাকে অনেকটা অ্যাজ অ্যান অ্যাক্টর মোটিভেট করে। আমি না
আমার চরিত্রগুলোর মধ্যে কোথাও নিজেকে খুঁজে পাই। হ্যাঁ সেটা ঠিকই, মানে আপনি যেসব গল্প সিলেক্ট করেন আর চারটে নায়িকা কিন্তু সেটা করে না। কেননা আমি চাই আমার চরিত্রগুলো দিয়ে সমাজকে একটা মেসেজ দিতে, সেই জন্য আমি এই ধরনের চরিত্র সিলেক্ট করি। নন্দিনী একবার আসতে হবে। এক মিনিট, কাটো কাটো। এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? দেখছো ইন্টারভিউ চলছে? দেখো নিউজে কি বলছে। দক্ষিণ কলকাতার প্রভাবশালী ঘোষ পরিবারে গতকাল রাত থেকেই নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত শিক্ষাবিদ সিদ্ধার্থ ঘোষের পুত্রবধূ সোনালীর অকস্মাৎ মৃত্যুতে কলকাতার বুদ্ধিজীবী মহলে প্রবল আলোড়ন পড়েছে। শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে যদিও এখনো কেউই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আপনার বৌদির গাছের শখ ছিল বুঝি? হ্যাঁ, অনেক কিছুরই শখ ছিল। গতকাল রাতে আপনার বৌদি ঠিক কি কি করেছেন, কখন করেছেন একটু গুছিয়ে বলবেন? সবই একদম আগের মতনই ছিল জানেন। ওই সন্ধেবেলায় বৌদি বাড়ি এলেন, আমি দরজাটা খুলে দিলাম। তারপর ওই দাদাবাবুর কথা জিজ্ঞেস করলেন, তারপর ওই রোজগার মতো ওনাকে লস্যি দিলাম। 1 ঘন্টা পরে এসে বৌদির ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। তারপর দরজাটা খুলে দেখি বৌদি মাটিতে পড়ে আছে আর মুখ দিয়ে গ্যাস। ও, তার মানে ওনার শেষ খাবারটা আপনিই দিয়েছিলেন? দেখুন, আমি 20 বছরের উপর এই বাড়িতে আছি, আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। তা তো করতেই হবে প্রমোদবাবু, কিন্তু আপাতত সাসপেক্ট এই বাড়ির সকলেই। তা আপনার বৌদিমণির সাথে বাড়ির সকলের সম্পর্ক কেমন ছিল? আমাদের এই ট্র্যাজেডির মধ্যে আপনি রগে গসিপ খুঁজছেন? ইন্দ্রাশিস ঘোষ। নমস্কার, আমি ইন্সপেক্টর রনিতা বাগচি। আসলে সবাই তো সুইসাইড নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমাদের সবটাই দেখে রাখতে হচ্ছে। জাস্ট কিছু রুটিন মাফিক প্রশ্ন, কিছু মনে করবেন না প্লিজ। না না, এই ধরনের প্রশ্ন করার পারমিশন কি আপনাদের এসিপি স্যার দিয়েছেন? মিস্টার ঘোষ, আমার ইনভেস্টিগেশনটা আমি ঠিক কিভাবে চালাবো, কাকে প্রশ্ন করব কাকে করব না, সেটার 100% রাইট আমার আছে। তাই আপনি প্লিজ দয়া করে ব্যাঘাত ঘটাবেন না। See, I just lost my wife. পুলিশ সেটুকু সেন্সিটিভিটি রেখে যদি প্রশ্ন করে তাহলে সেটা নিয়ে তো কোনো কথা থাকে না। আমাদের মেন্টাল স্টেট এখনো স্টেবল না, সো আপনার এরপরে যা প্রশ্ন আছে সব কিছু আমাদের লয়ারের সামনে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্দ্র, সময় হলো ফোন করার। আমি বিশ্বাস করি না তুমি এটা করেছো। থ্যাঙ্কস। তুমি অন্তত কোথায় আছো? বাড়িতে। আচ্ছা শোনো, কাল ক্লাবে দেখা করি। আজকে বের হতে পারবো না, বাড়ির যা অবস্থা, বাইরে প্রেসের লোক। আচ্ছা আমি রাখছি, পরে কথা বলছি। শোনো, টেক কেয়ার। মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ,
সোনালী ঘোষ সুইসাইড কেন করেছেন? আপনি আপনারা বলুন। আপনার ভেতর ঢুকুন আপনার কি স্ত্রী করে? সুইসাইড কেন করেছেন? আপনারা এই ক্যামেরা অফ করুন। আপনার স্ত্রীর মৃত্যুটা কি সুইসাইড? দিস ইজ আ প্রাইভেট প্রপার্টি। সুইসাইড না মার্ডার? বলুন। এটা একটা প্রাইভেট ক্যামেরা চলছে, আপনি বলুন। আপনি কি নন্দিনী সেনকে বিয়ে করতে চলেছেন? নন্দিনী সেনকে আপনি বিয়ে করতে চলেছেন? বলুন। গেট আউট! বলতে হবে, বলুন আপনি। বলুন। সিকিউরিটি! গেট দ্য ফাক আউট! আউট! বেরিয়ে যান, বেরিয়ে যান। আমরা দেখতে কোথায় থাকো? সরি স্যার। না, কোথায় থাকো তুমি? বাড়ি থেকে বার করে দিলেন। নেক্সট নেক্সট এক সেকেন্ড, আরেকবার দেখি। আগেরটা জুম করুন ঘরের কাছে। এগুলো কিসের মার্কস? পয়জনিং এর ক্ষেত্রে অনেক সময় এরকম র্যাশেস বের হয়, তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে ভালোভাবে বলা যাবে। আচ্ছা ডক্টর, এটা কি অন্য কিছু হতে পারে? হতে পারে, তবে দেখুন, জল্পনা করাটা ঠিক নয়। আর আমি যদি বলি আপনার এই জল্পনাটা আপনার আর আমার মধ্যেই থাকবে? দেখুন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো কি ফিজিক্যাল অ্যাবিউজের মার্কস হতে পারে? শিওরলি বলা যাচ্ছে না। আর এছাড়া আপনার কি মনে হয় এটা সুইসাইড? না, সেটাও তো শিওরলি বলা যাচ্ছে না। আমার কোনো কিছুই মনে হচ্ছে না, মানে আমার কোনো বক্তব্যই নেই। ইনফরমেশন withhold করাটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ ডক্টর। পরে যদি কিছু হয়ে যায়। দেখুন, সেদিন মারা যাবার আগে বিড়বিড় করে পেশেন্ট একটা কথাই বলছিলেন, থ্যাংক ইউ ডক্টর। মারা যাবার আগে উনি বারবার বলছিলেন বিষ দিয়েছে, বিষ দিয়েছে। হ্যাঁ হ্যালো, শোন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। হ্যাঁ, সোনালি মারা যাওয়ার আগে বলে গেছে যে ওকে বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেল।